হ্যালো এভরিওয়ান, শুভ লক্ষ্মী পূজা। সবাই ভালো আছো? আমিও বেশ ভালোই আছি। লক্ষ্মী পুজোর কাজকর্ম করছি। এইদিকে দেখো নাড়ু তৈরি হচ্ছে, চিড়ের নাড়ু যাকে বলে। দিদি করছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তিলের নাড়ু হয়ে গেছে, চিড়ের নাড়ু হচ্ছে এখন। তারপর আমি একটু খইয়ের উকড়া আর চিড়ের নাড়ু, তিলের নাড়ুটা নিয়ে চলে আসলাম ঠাকুরের কাছে। তারপর দেখো এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল পুজো দিয়ে দিলাম রাধা গোবিন্দকে, শিব ভোলেনাথকে, সবাইকে পুজো কমপ্লিট করে দিলাম। দিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম আমার লক্ষ্মী পুজো রেডি করতে। ঠাকুরের ওখান থেকে প্রসাদ তুলে নিয়ে তারপরে আমার পুজোতে লক্ষ্মী ঠাকুরকে সাজানোর জন্য আমি প্রস্তুতি নিলাম। দেখো দেখো একদম সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এইদিকে আবার সুজি বানাচ্ছে, সুজি সুজি আর লুচি করে দেওয়া হয়েছে ঠাকুরকে, অত কিছু তোলা হয়নি। আমি দেখো এইদিকে লক্ষ্মী ঠাকুরকে আমার মতো করে একদম পরিষ্কার করে নতুন ড্রেস পরিয়ে দিলাম। আমি কিন্তু ড্রেস পরাইনি, এইবারই ফার্স্ট পরালাম। আমার ড্রেস ভালো লাগে না লক্ষ্মী ঠাকুরকে, তবু মনে হলো, আমার দিদি বললো যে পরা, তার জন্য এবার আমি পরালাম। তারপর দেখো ড্রেসটা আসলে আমি নিয়ে আসছিলাম আমার রাধা গোবিন্দের জন্য। তারপর আমি বললাম যে দিদি বলে কি আরেকটা নিয়ে আসিস। আমি বললাম ঠিক আছে তাহলে, বলে এটা লক্ষ্মীকে পরিয়ে দে। তারপর দেখো আমার লক্ষ্মী নতুন সেজেছে। কেমন লাগছে লক্ষ্মীকে আমার? লক্ষ্মী তো এমনিই সুন্দর, তবুও সুন্দর আরও বেশি লাগে সেজে। দেখো পদ্মগুলো কেমন লাগছে লক্ষ্মীকে। আর দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরের পাশে এরকম দুটো ভরা দিতে হয়, খইয়ের উকড়ো, নাড়ু ঠাড়ু সব কিছু দিয়ে, আর পেছনে হলুদ গাছ, মান গাছ, এগুলো দিতে হয়। তারপরে দেখো পুরোহিত মশাই চলে আসছে, পুরোহিত পুজো করছে। আর পুরোহিত মশাই বলছে হ্যাঁ এখনও রেডি হয়নি, চলে চলে যাবো এখনই। আমি বললাম না না, হয়ে গেছে আমার, তুমি পূজাটা করেই যাও আমার এখানে। তারপরে দেখো পুজো করছে পুরোহিত মশাই। তারপর পুজো ফটাফটই, এখন তো তাড়াতাড়ি পূজা করে, ব্রাহ্মণের কত পুজো থাকে। হ্যাঁ, ফটাফট শর্টকাট পুজো। যাই হোক, যেইভাবেই হোক খুব সুন্দর পুজো করেছে, উনিই পুজো করে আমার। আর দেখো আমার লক্ষ্মীকে দেখে তো মনে হচ্ছে কি যে ভালো লাগছে, মানে খুব 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 ভালো লাগছে। আর আমার পুজো সন্ধ্যা 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি পাঁচালি পরে নিলাম, পাঁচালি পরে তারপর আমি একটু প্রদীপ টদীপ দেখিয়ে পূজা কমপ্লিট করলাম। দেখো আমি পাঁচালি পড়ছিলাম তখন। তোমাদের সবার পুজো কমপ্লিট হয়ে গেছে? আমাকে কমেন্ট করে বলো।